যে আপনি যদি সময় চান, আপনাকে সময় দেওয়া হলো, আপনি রাখবেন কি রাখবেন না, যেহেতু একটা ডিভোর্স আপনি দিয়ে দিচ্ছেন, তালাক দিয়ে দিচ্ছেন, সিদ্ধান্ত আপনার পরে। সব কিছু সমাধান করাও যায়, ভাঙাও যায়। তো সেই তাকে সময় দেওয়া হয়েছে 1 মাসে, সে কি করবে এটা জানা হয়েছে। এখন যেহেতু আজকে নাই, তাদের বাড়িতেও কেউ নাই, তালা মারে চলে গেছে, এই কারণে আর আমরাও বাড়িতে যাইনি, সরাসরি বাড়িতে আসছি। এখন যে সময়টা 1 মাস কখন দেয়, কোন টাইমে দেয়, উনি জানাবেন। ওনার সঙ্গে আমার সময় কথা হয়েছে, ভিডিওতে কথা হয়েছে আমার সাথে। আমার হ্যাঁ কথা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো কথা হয়েছে। তাকে সময় দিলাম। মানুষের অনেক সময় বুদ্ধি উদয় হয়, ভালো হয়, হতে পারে, সেই কারণে আমরা অপেক্ষা করি। কথা হচ্ছে এক কথায় উনি রাখবে না বলিয়ে বলছে আমাকে 1 মাস সময় দেন। রাখবো না বলার পর আমরা 1 মাস সময় চাইলো, এখন তার বোঝার জন্য আমার প্রশ্ন হলো তুমি রাখবো না, তুমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ, কিন্তু এখন একটা কথা আছে, ডিভোর্স দিয়ে দিচ্ছ, তার যেটা পাও না, হ্যাঁ সেটা দিবা, এবং তার বাপের বাড়ি ওটা আমরা এখন কোনো কিছুই বলবো না, সেটাও তুমি ডিভোর্স দিয়ে সেগুলো দিয়ে দাও। ও যখন বলবে যে আমরা যদি ফাইনালি যখন আসবে, ডেট দিবে যে আমি অমুক তারিখ আসেন, সেদিন যদি বলে যে আমি রাখবো না, তাহলে রাখবো না। তখন কিভাবে তুমি বিদায় দিবা? সময় নিচ্ছে, হ্যাঁ সেভাবে চিন্তা দেখবে সে। এটা কি আমি আপনাকে জানতে চাই, পুনরায় কি মানে যে ডিভোর্সটা হয়েছে, এটা কি ইচ্ছা করলে কি মানে আবার কার্যকর করতে পারবে? হ্যাঁ, এটাকে পুনরায় নতুন করে আবার তাদের ওই শরীয়ত মোতাবেক যে ইয়ে আছে, এটা করতে হবে। তাইলে ঠিক আছে, তাইলে সময় নাও, ঠিক আছে, অবশ্যই। ওরকম যদি হয় আমরা চাইবো ওইটাই করবো। এখন যে ডিভোর্সটা হয়ে গেছে, এখন সে স্বামী স্ত্রী নাই, সোজা কথা। এখন নাই। এখন পরবর্তীতে যদি তার আল্লাহ তাকে রহমত করে, যদি বলে হ্যাঁ আমি তাকে নিয়ে সংসার করবো, তা আমরা শরীয়ত মোতাবেক আবার তার কাবিন অথবা তার যেগুলো প্রয়োজন সেগুলো আমরা দোয়া পড়াই, আমরা মুসলমান হিসেবে যে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করে নিই পরবর্তীতে, তখন ওই সময়। আর যদি সে না রাখে, তাহলে আমাদের রাস্তা ওই দিকে, তুমি কিভাবে বিদায় দেবা তুমি বলো। আমরা তোমার জন্য কিছু করে থাকলে সেটা তুমি বলো, না করলে সেটাও বলো। তার জীবনের কি আছে, তোমার একটা বাচ্চা আছে, তার কি হবে। হ্যাঁ, আমাকে চেয়ারম্যান সাহেব বলছেন, ওদের যে উনি বলছেন যে আপনারা একটা কাজ করবেন, যে এই মেয়েটা যদি সে না রাখে, তার সামনে ভবিষ্যতে জানি তার লাঠি ছাড়া খাইতে না হয়, জানি তার ভবিষ্যৎটা হয়, আপনি এভাবে করে দিন। আমাকে চেয়ারম্যান সাহেব এই কথা বলছে। আমি সব জায়গায় কথা বলে রাখছি, আমি সব জায়গায় পজিটিভ থাকবে। আমরা যারা নাকি আছি, আমরা যারা জানি, আমরাও আপনাদের সহযোগিতা করা থাকবে। আমার বাড়ি তো আপনাদের এই বাড়ি টুঙ্গিপাড়া, আমার বাড়ি। টুঙ্গিপাড়া সময় নিয়েছে, সময় মতো কাজ। আমরা ব্যস্তর মাঝে একটা কাজ, দরবার আমরা শুরু থেকে শেষ পর্যায়ে আমরা ছিলাম। ঠিক আছে, আমরা বারবার বসেছি। আমি এখন কিছু বলতে চাই, এটা আপনারা রেকর্ড করেন, একটু রেকর্ড করবেন। আপনি শুরু থেকে একটা আমার পছন্দ করে সরাসরি মুক্তিটা চালান। আচ্ছা ঠিক আছে, এটা বাবা অনেক বান্দা থাকতো, কঠিন ওকে ওকে। আর কার সাথে মোবাইল নাম্বার থাকলে দিয়ে আপনারা আসছেন এলাকার লোক, ঠিক আছে। মোবাইল নাম্বার সামনে দিয়ে দেন, দিয়ে দেন। আল্লাহর রহমত আইসি করে, আমরা যদি সেভাবে হয়, আমরা তার ফোন দিয়ে বলেন যে তুমি আসো, দেশে আসো, তোমার স্বামী স্ত্রী আমরা ই করাই দিই, তোমার সংসার তুমি ঠিক রাখতে একবার বলতো। হ্যাঁ, ওটা ইনকাম। আচ্ছা আচ্ছা, জ্ঞান তো আমরা করতে পারি, সামনে জ্ঞান না পশ্চিমে বাইরে থেকে বেশি ভালো না, তার জ্ঞান বেশি। এই দেশটা এই যে বঙ্গবন্ধু বড় বড় ই ছিল না, তারা পারে না। তো এই যে এই যা বললো না, আমি দেখি কোন জি জি, এখন একটা মিথ্যা কথা বলবো কি, দরকার রাখি
আমি সত্য বলবো, আমার কথা আমি বলে যাবো সত্য, কিন্তু আমার জীবন আমি মিথ্যা কথা বলছি। শিক্ষকতা করছি, 15 বছর শ্রেণী মিটাইছি, কোন অফিসার আমার আল্লাহর রহমতে অ্যাকশন পাই নাই, কিন্তু আমরা সবাই ভালো জানছি। আমার কোনো সময় কারো কাছে কোনো কিছু লেগে যাওয়া লাগে নাই, যে কোনো অফিসার ডিপু এটিউ যারা আসতো আমাকে খুব ভালো জানতো, আমি কাজ করতাম, কাজ করবো, আমি যে কাজটা করি আমার জীবিকা নির্বাহ করা লাগছে, যদি আমি ঠিকভাবে কাজ না করি, ফাঁকি জীবিকা যদি আমি কাজ করে পয়সা খাই, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই জন্য আমি টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র বাংলাদেশে এভাবে প্রচার শুরু করে চাকরি করছি। ওই সামাজিক আমার এই দেখিয়া ওই স্কুলের সম্পূর্ণ দায়িত্ব হেডমাস্টার আমার দিয়ে দিত, পরীক্ষা তত ফিস আমাকে যত লাগতো, যে কোনো ইয়া স্কুলে নিয়ম নাই না কিছু আমরা কিছু